নমস্কার। আজকে আমরা পিএসসি টিচার এক্সামের সম্পূর্ণ সিলেবাস আলোচনা করব। পিএসসিও অনেক বছর ধরে হয়নি, তবে যেহেতু আলোচনার মধ্যে আছে তাই এসএসসির মতো হঠাৎ করেই পিএসসিও হতে পারে। পিএসসির সিলেবাসের মধ্যে আমরা এসএসসির প্রায় অর্ধেক সিলেবাস পেয়ে যাব। সেই জন্য আমরা যে প্রস্তুতিটা করে রেখেছি সেই প্রস্তুতিটাকে আমরা চর্চার মধ্যে রাখব। দিলে কি হবে, আমাদের চর্চার মধ্যে একটা সংযোগ থাকবে এবং বিষয়টা আমরা কখনো ভুলব না। আর যারা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু এসএসসি প্লাস পিএসসি দুটোকেই তোমরা অবশ্যই দেখবে। তাহলে চলো দেখি আমরা পিএসসির জন্য কি কি পড়ব। এখানে দেখো, প্রথমেই এখানে কি বলা হয়েছে, ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হবে আর সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। এখানে আমাদের পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখো প্রথমে, কোশ্চেন উইল বি সেট ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন যে সেটটা হবে সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষাতেই। তো সংস্কৃত ভাষাতে বা দেবনাগরী হরফে থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা অনায়াসেই বুঝতে পারবে। এরপরে দেখো আমরা কি কি পড়ব। প্রথমেই দেখো কি আছে, এখানে প্রথমেই আছে সাংমনস্য সূক্তম, যেটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ঋগ্বেদের 10ম মণ্ডলের 191তম সূক্ত থেকে নেওয়া হয়েছে। এই সাংমনস্য সূক্ত খুবই ছোট সূক্ত, খুবই সুন্দর। তো এটা আমাদের পিএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এর বিদ্যাকে দেখো, তৈত্তিরীয় উপনিষদ। এই তৈত্তিরীয় উপনিষদটা কৃষ্ণ যজুর্বেদের অন্যতম উপনিষদ। এই তৈত্তিরীয় উপনিষদের শিক্ষাবল্লী থেকে আমাদের পাঠ্যাংশে গৃহীত হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম। এটা কিন্তু আমাদের কখনো ছাড়বে না, আমরা ছেড়ে দিতে পারি। যেমন এসএসসিতে আমরা অনেকেই পড়িনি, এসএসসি পরীক্ষা দিতে চলে গেছি, আমরা ছেড়ে দিতে পারি, না পড়তে পারি, কিন্তু অভিজ্ঞান শকুন্তলম সে কিন্তু আমাদেরকে ছাড়বে না। যেখানেই যাব এই অভিজ্ঞান শকুন্তলমকে পাবো। তাই তোমরা এই সময়টা কি করবে, এই অভিজ্ঞান শকুন্তলমের সম্পূর্ণ 7টা অঙ্ক অবশ্যই পড়ে রাখবে। এরপরে কি আছে, ডিতে কুমার সম্ভবম, কালিদাসের কুমার সম্ভবম মহাকাব্যটা রামায়ণের অবলম্বনে রচিত। প্রথম স্বর্গ হচ্ছে আমাদের সিলেবাসে আছে, পিএসসি সিলেবাসে প্রথম স্বর্গটা। এরপরে কি আছে, বর্ষা বর্ণনম। এই বর্ষা বর্ণনম কোথা থেকে নেওয়া হয়েছে, বাল্মীকির রামায়ণের যে 7টা কাণ্ড আছে সেই 7টা কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ডে এই বর্ষা বর্ণনমটা বর্ণিত হয়েছে। এই বর্ষা বর্ণনমটা এইচএসের সিলেবাসে, পুরনো সিলেবাসে ছিল। আবার এই যে নতুন সিলেবাস করেছে না, সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমেও কি করেছে, এই বর্ষা বর্ণনমটাকে অন্তর্ভুক্ত করেছে। এরপরে দেখো, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বেদব্যাস রচিত মহাভারতের ভীষ্ম পর্বের যে 25 থেকে 42তম অধ্যায় গীতা, সেই গীতার 11তম অধ্যায়, গীতার 11তম অধ্যায় আমাদের পাঠ্যাংশে আছে। এই 11তম অধ্যায়টার নামটা কি, বিশ্বরূপ দর্শন যোগ। এই বিশ্বরূপ দর্শনে কে কাকে বিশ্বরূপ দেখিয়েছিল, অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল। এরপরে কি আছে, দশকুমার চরিতম। দণ্ডির আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য হচ্ছে দশকুমার চরিতম।
এই দশকুমার চরিতমের রাজবাহন চরিতম আমাদের পিএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমাদেরকে পড়তে হবে অলঙ্কার এবং ছন্দ। অলঙ্কার কোন কোনগুলো পড়তে হবে? বিশ্বনাথের সাহিত্য দর্পণে যে দশম পরিচ্ছেদ আছে, সেই দশম পরিচ্ছেদে অলঙ্কারগুলো বর্ণিত হয়েছে। এবার সেই অলঙ্কারগুলোর মধ্যে বিভাবনা ও বিশেষোক্তি, বিভাবনা ও বিশেষোক্তি অলঙ্কার পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এরপরে কি আছে? ছন্দ। ছন্দ আমরা কোনটা পড়ব? সমবৃত্ত জাতীয় ছন্দ। এটা আমাদের সিলেবাসে আছে, এটা আমাদেরকে পড়তে হবে, সমবৃত্ত জাতীয় ছন্দ। এরপরে দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা এসএসসির পুরো সিলেবাসটা পেয়ে যাব এখানে। বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস কি কি আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর বেদাঙ্গ। এগুলো প্রত্যেকটা আমাদের এসএসসিতে পড়া হয়ে গেছে, শুধু চর্চায় থাকতে হবে। এরপরে দেখো লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি কি আছে? রামায়ণ আছে, মহাভারত, অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভারবী, ভট্টি, কুমার দাস, মাঘ, শ্রীহর্ষ, শূদ্রক, বিশাখ দত্ত। এরপরে ভট্টনারায়ণ, ভবভূতি, হর্ষ, দণ্ডী, বাণ। এরপরে দেখো এখানে এখানে কি আছে? গল্প সাহিত্য। গল্প সাহিত্য থেকে কি দিয়েছে? পঞ্চতন্ত্র আছে, হিতোপদেশ আছে। আর কি আছে? ঐতিহাসিক কাব্য। ঐতিহাসিক কাব্য আমাদের পিএসসি সিলেবাসে দেওয়া আছে। আর কি আছে? গীতিকাব্য। এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা এসএসসির সিলেবাস থেকে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদেরকে আর কি পড়তে হবে? ব্যাকরণ অংশটা দেখো, ব্যাকরণে কি কি আছে? সন্ধি আছে, কারক আছে, সমাস আছে, কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় আছে, আত্মনেয় পদবিধান, পরসময় পদবিধান। এগুলো প্রত্যেকটা কিন্তু পুরো ব্যাকরণের অংশটাই আমরা এসএসসি থেকে পেয়ে যাচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? বোধ পরীক্ষণ। এখানে 250 থেকে 300টা শব্দের মধ্যে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, আমাদেরকে সেটা করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরপরে এর সম্পূর্ণ বাংলা অনুবাদটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখে নাও। এটা দেখো, এটা এসএসসি নয়, এটা ডাব্লিউবি পিএসসি হবে। আচ্ছা, এখানে সম্পূর্ণটা কি আছে? বাংলায় অনুবাদ করা আছে, সম্পূর্ণটা বাংলায় অনুবাদ করা আছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। দেখে নাও। এতটা